করুণা বৌমা, সুনয়না, আবির, তোমরা সবাই কোথায়? এদিকে এসো। এ কি বাবা, কি হয়েছে? কি আপনার এভাবে হাঁপাচ্ছেন কেন? তোমার শরীর ঠিক আপনার আছে তো? বিপি হাই হয়ে যাবে, আপনি বসুন বসুন। বিশ্বাস কি? আমি inhaler নিয়ে আসছি। আমাদের পরিবার মস্ত বড় সংকটের মুখে। আমাদের সঙ্গে ছলনা হয়েছে, ছলনা। যে কালো ছায়া আমাদের এই বাড়িতে, এই পরিবারে অনেক বছর ধরে অনিষ্ট করছে, ও অন্য রূপ ধরে ফিরে এসেছে। কোন কালো ছায়ার কথা বলছো বাবা? আর এসব কি কথা বলছো তুমি? ও এখানেই আছে, এখানেই আছে, এই বাড়িতেই আছে ওই ছায়া। বাবা আপনি শান্ত হন, আপনার শরীর খারাপ হয়ে যাবে। শান্ত হন, এই নিন ইনহেলারটা নিন। শান্ত হন বাবা, আপনার বিপি হাই হয়ে যাবে। বাবা শান্ত হন প্লিজ, খামোখাই ভয় পাচ্ছেন আপনি। না মা, দাদু অহেতুক ভয় পাচ্ছে না, আর ওনার চিন্তার কারণও রয়েছে। এই মহলে আমরা আসার পর থেকে কিছু না কিছু হচ্ছেই। কখনো আমার শরীর খারাপ হচ্ছে, কখনো আমাকে জেলে যেতে হচ্ছে, অকারণে কিছু না কিছু হচ্ছেই। আর আজকে যেভাবে বিধি স্টোর রুমে বন্ধ হয়ে গেছিল, অকারণে আগুন ছাড়া ওখানে এত ধোঁয়া ছিল। ভলিউম তুমিই বাড়ি ছিলে না? আমি তোমায় দেখেছিলাম। তোমার জন্য বিধির আজকে একটা ক্ষতি হয়ে যেতে পারতো। ও আমাকে সাহায্যের জন্য ডাকছিল, আমি ওর কোনো কথাই শুনতে পাচ্ছিলাম না। যদি আজ বিধির কোনো ক্ষতি হয়ে যেত। আবির বাবা, আবির বাবা, আমার কথা শোনো। দাদু, আমি এখানেই আছি। তুমি 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 শান্ত হও, আমি এখানেই আছি। আবির বাবা, অনেক বছর আগে থেকে যে ছায়া আমাদের পরিবারের অনিষ্ট করছিল, সেই ছায়া আবার আমাদের পরিবারের অনিষ্ট করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। সেই সগুনও ফিরে এসেছে। কি বলছো? হ্যাঁ সগুনা, এই বাড়ির রানী, এই পরিবারের বৌমা। ওনার বিয়ে আমার বড় দাদা আদিনাথ দাদার সঙ্গে রাজমাতা দিয়েছিলেন। ওই সগুনা ফিরে এসেছে। ঘরের বৌমা ঘরের লক্ষ্মী হয়। ও যখন আসে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। কিন্তু সগুনা নিজের সঙ্গে তন্ত্রবিদ্যা নিয়ে এসেছিল। ওর নজর শুধুমাত্র সম্পদের উপর ছিল। যেদিনও এই বাড়িতে পা দিয়েছিল, সেদিন থেকে ও লুকিয়ে লুকিয়ে তন্ত্রমন্ত্র শুরু করে দিয়েছিল। যেদিন ও বাড়িতে লুট করতে চেয়েছিল, ও আমাদের পুরো পরিবারকে মেরে ফেলা ষড়যন্ত্র করেছিল। ও পবিত্র যজ্ঞকে অপবিত্রতায় ভরে দিয়েছিল। ওই রাতে আমি আমার মাকে, আমার বড় ভাইকে হারিয়ে ফেলেছিলাম। এমনকি ওর তন্ত্রমন্ত্র দিয়ে আমার ভানু দিদিকেও ছাড়েনি। ওর সেই কালো জাদুর ষড়যন্ত্রে শুধুমাত্র আমি বেঁচেছিলাম। ওই সগুনা আবার ফিরে এসেছে। ওই এখানে ফিরে এসেছে। কেউ বিশ্বাস করুক বা না করুক, কিন্তু সত্যিটা এই, ওই সগুনা পুনর্জন্ম নিয়ে এই পরিবারে ফিরে এসেছে। আমাদের পরিবারের থেকে আমাদের পরিবারে অনিষ্ট করছে। আর আমরা বুঝতেও পারিনি আমাদের পরিবারে যা কিছু অনিষ্ট হচ্ছে, ওর একমাত্র কারণ হচ্ছে সগুনা। বলুন না বাবা, আপনি জানেন সে কে সগুনার রূপ নিয়ে আবার এই বাড়িতে ফিরে এসেছে? বলুন বাবা, যাতে আমরা তাকে চিনেই বাড়ির থেকে বের করে দিতে পারি। আমি জানি তোমরা নামটা জানতে চাও। আমি এটাও জানি, আমি যদি তার নাম বলি তোমরা আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু সত্যিটা তো এটাই যে সগুনা, বিধিই হচ্ছে সগুনা। বিধি সগুনা, ও আমাদের সঙ্গে ছলনা করেছে। ও ছলনা করেছে যে ও আমার ভানু দিদি। ও তন্ত্র মন্ত্র বিদ্যা প্রয়োগ করে আমাদের পেছন থেকে ছোড়া মেরেছে। ঠাকুরদামশাই, আপনি আমার নামে এরকম অপবাদ কেন দিচ্ছেন? আপনি বলতেন না যে আমি আপনার ভানু দিদির ছায়া?
তাহলে আমি শগুনা কি করে হতে পারি? এটা অপবাদ নয়, এটা একদম সত্যি সগুনা। যার চোখ থাকে না সে মনের চোখ দিয়ে সবকিছু দেখে। লোক তো অন্য লোকের চোখে ধুলো দিতেই পারে, কিন্তু তুমি এবার আমার মনের চোখে ধুলো দিয়েছ। আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমাদের বিশ্বাস করিয়েছ যে তুমি হচ্ছে আমাদের ভানু দিদি। এবার আমি বুঝতে পেরেছি এখন যে তুমি হচ্ছে সগুনা, তুমি সগুনা। আর সত্যিটা হচ্ছে এই যে এই বাড়ির ক্ষতি, আবিরের সমস্ত ক্ষতির কারণ তুমি। আবিরকে সত্যিটা জানাতে হবে। সবকিছু লুকিয়ে দাও পর্দার পেছনে, অন্ধের মনের চোখের আড়ালে। মিথ্যের ছায়া, মিথ্যের ছায়া ছড়িয়ে যাও ওর শরীরে। হে সময়, তুই দেখিয়ে দে তোর ক্ষমতা। ফাট! আশি বছর পেরিয়ে গেছে অলোকনাথ, তারপরেও আমার শক্তির ধারণা হয়নি তোর। বল, বলবি সত্যি? শুধু একটা মন্ত্র বলবো, তারপর তোর সত্যিটা শোনার জন্য কেউ বেঁচে থাকবে না। বল, দেখবি তামাশা? যেরকম 80 বছর আগে দেখেছিলিস, তখন ভানুও গেছিল আর আদিনাথও। আমার ভানু দিদিকে কিছু করো না, ওকে মেরো না। তোমার সব কথা মানবো। এসব পুনর্জন্ম, তন্ত্র মন্ত্র, এসব অন্ধবিশ্বাস। আর আমি যদি তোমার কথা বিশ্বাসও করি, তাহলে বিধি আমাকে সবসময় সমস্ত বিপদ থেকে আমাকে কেন বাঁচাবে? ও যে কোনো বিপদে আমার পাশে থেকেছে আর আমাকে বাঁচিয়েছে। আবির বাবা, সগুনার কালো ছায়ার ব্যাপারে তুই জানবি না, কিন্তু সত্যিটা হলো এই যে প্রথমে যে অমঙ্গলকে আমন্ত্রণ করে, তারপর সেই অমঙ্গলটাকে নিবারণ করে দেয়, যাতে ও সবার চোখে ভালো হয়ে থাকে। কিন্তু একই সঙ্গে আমাদের বিপর্যয়ের কারণ, আমাদের বিশ্বাস জয় করে আরো একবার আমাদের ধ্বংস করতে এসেছে। 80 বছর আগে আমাদের পরিবারের সঙ্গে যা করেছিল, ও আবার এই পরিবারের সঙ্গে তাই করতে এসেছে। আমাদের সকলের কাল হয়ে এসেছে ও। ঠাকুরদা মশাই, দেখুন, আপনি চাইলে আমাকে জুতো পেটা করুন, কিন্তু আমার নামে এরকম লাঞ্ছনা দেবেন না। আমি শগুনা কি করে হতে পারি? এইসব কালো জাদু, এসব আমি পারি না। ঠাকুরদা মশাই, আমার কথা বিশ্বাস করুন। দূরে সরে যাও দাদুর থেকে। আমি আগে থেকেই জানতাম তুমি এই পরিবারকে ধ্বংস করতে এসেছো, আর এটার প্রমাণ আমার কাছে আছে। কি প্রমাণ আছে ত্রিশালা? আপনারা সবাই আমার সাথে আসুন, আসুন। ঠাকুরদা মশাই ত্রিশালা মেম সাহেবের উপর এত ভরসা কি করে করছেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, না হলে ঠাকুরদা মশাই উনি এরকম কখনো বলতেন না। এমন কি প্রমাণ আছে যেটা মেম সাহেব সবাইকে দেখাতে চান? আবির, তুমি আমার হাত ছেড়ে দিয়ে এই মেয়েটার হাত ধরেছিলে তো? সব সময় তুমি এই মেয়েটার হয়েই কথা বলছিলে, আর আমি চুপচাপ দেখেই গেছি। কিন্তু আজকে আমি তোমাকে দেখাবো যে এই সরল মুখের পেছনে কোন শয়তান আছে। মা, এইবার সময় হয়ে গেছে সবাইকে বলার যে এই মেয়েটা সেই দিন তোমার সাথে কি করেছিল। তুমি যখন সেদিন পুলিশকে ফোন করছিলে, তখন তোমার ফোনে ভুল করে ভিডিও রেকর্ডিং বাটন অন হয়ে গিয়েছিল। তাই আমি সব দেখে নিয়েছি ওই ভিডিওতে যে এই মেয়েটা তোমার সাথে কি করতে চাইছিল। ত্রিশালা, যা দেখাতে চাও, যা বলতে চাও, তুমি এখনই আমাকে দেখাও। এসব কথা পরে হবে। শেষ পর্যন্ত তোমার সত্যিটা সামনে চলে আসলো। আবিরকে জেলে পাঠিয়ে আমাদের প্রাণ নিতে চাইছো, যাতে এই সম্পত্তি, এই বাড়ি তুমি দখল করতে পারো, তাই না? পেন ড্রাইভ দাও। এবার তোর মরার সময় হয়ে গেছে, সব শেষ করে দেব। সাহেব বাবু জেল থেকে কোনোদিন ছাড়া পাবে না।